চিকেন দিয়ে বাড়িতেই বানিয়ে ফেললাম একটা রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি। আর নিজের মতো করে নাম দিলাম চিকেন টিক্কা মালাই। প্রথমে চিকেনের ব্রেস্ট পিসগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়েছি রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে একটু অ্যারারুট বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিয়ে তোমরা একটুখানি মেখে নেবে ভালো করে। তারপর একটা স্পুনের সাহায্যে স্পুনের পিছন দিকটা লম্বা অংশটাতে আমি এইভাবে করে গোল গোল করে টিক্কার আকারে টিক্কাগুলোকে প্রপার শেপে গড়ে নেবার পর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। হোয়াইট অয়েল গরম করে তার মধ্যে আমি টিক্কাগুলোকে এক এক করে ভেজে নিয়েছি। খুব কড়া করে ভাজার দরকার নেই, একটু ব্রাউন কালার হলে আমরা তুলে নেব। ঠান্ডা হলে সেগুলোকে পিস করে নেব। আর আমি যেহেতু বাড়িতে বানিয়েছিলাম ওই জন্য বাটার হোক বা অয়েল দুটোই আমি খুব লিমিটেড ইউজ করেছিলাম। আমি এখানে আদা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেব। দেওয়ার পর তার মধ্যে দেব একটুখানি নুন আর দেব জিরে ধনের গুঁড়ো। এরপর ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। ওদিকে রান্না করছিলাম আর আপন মনে বলছিলাম যে কেউ আমাকে একটু ভিডিও করে হেল্প করে দেয় না, সবটা আমাকে নিজেকে করতে হয়। আঙুল টাঙুল নাচিয়ে প্রচণ্ড রেগে গেছিলাম নির্ঘাত সেই সময়টুকুর মধ্যে। তারপরে এদিকে আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেবার পর আমি আস্তে আস্তে যে মশলার বাটিটা ছিল, মিক্সিতে বেটেছিলাম যে বাটিটা, সেই বাটিটা ধোয়া জলও এর মধ্যে আমি অ্যাড করব। আর তার আগে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণে টক দই। দিয়ে ভালো করে নাড়ার পর তেলটা যখন আস্তে আস্তে ছাড়তে থাকবে তখন আমি এর মধ্যে দেব চালমগজ আর কাজু বাদাম বাটার একটা পেস্ট। তোমরা চাইলে অ্যালমন্ডও দিতে পারো। ওই যে মিক্সারের বাটা যে জলটা ছিল সেটাকে দিয়ে বাটির মশলাটাকে ভালো করে ধুয়ে আমি অ্যাড করে দেবো। যখন কাজু বাদামের গন্ধটা একটুখানি কমে আসবে, মানে মশলাটা যখন একটুখানি কষা কষা হয়ে যাবে, সেই সময় দুধ জাল দেওয়া এক হাতা নিয়ে তার মধ্যে একটা আমুল দুধের প্যাকেটের হাফ প্যাকেট বা পুরোটাও দিতে পারো, আমি গুলে নিয়েছিলাম। তারপরে মশলার মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। তারপরে একটু গরম জল ঢেলে দিয়েছি, দিয়ে টিক্কাগুলোকে দিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম দুধের মিশ্রণটা। তোমরা চাইলে এখানে ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো, আমুল দুধ আর দুধের লিকুইডটার জায়গায় ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো। আমি ফ্রেশ ক্রিম ইউজ করিনি। আর শেষে দিয়ে দেবো একটু রোস্টেড মেথি পাতা। রোস্টেড মেথি দেওয়ার পর বিষয়টা কেমন হলো খেতে, খেয়ে কিন্তু জানাতে ভুলো না।